আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগামীতে বাংলাদেশের রাজনীতিতে অনেক টুইস্ট আসবে। আমি কিছুদিন আগের একটি ভিডিওতে বলেছিলাম এই সরকার কোনো রকমেই নির্বাচনের দিকে এগোবে না। যখনই নির্বাচনের ব্যাপার আসবে বিভিন্ন আনুষঙ্গিক বিষয় দিয়ে বাংলাদেশের মধ্যে একটা গন্ডগোল পাকিয়ে দিবে। এইদিকে দেখেন, ইন্ডিয়া যখন বাংলাদেশের ব্যাপার নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল, বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি মনোযোগী ছিল, ইন্ডিয়াকে আরেক জায়গায় বিজি রাখার জন্য কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে সেটা কিন্তু প্রিপ্ল্যান। এটা আমরা বুঝতেই পারি যাতে ইন্ডিয়া কাশ্মীরের ব্যাপার নিয়ে খুবই মনোযোগী হয়। বাংলাদেশ আর পাকিস্তান এখন যে খুব দহরম মহরম সম্পর্ক আছে আমরা সকলেই জানি। আর পাকিস্তান পাশে হচ্ছে ইন্ডিয়া, এর পাশে হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া মাঝখানে। এখন বাংলাদেশ আর পাকিস্তান যদি একসাথে থাকে, ইন্ডিয়াকে মাঝখানে খুব প্রেসারে রাখা যাবে। এটা ভালো করে আপনারা জানেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ইন্ডিয়া কি ক্রিটিক্যাল সময় পার করেছিল। এখনো সেম ভাবে ইন্ডিয়াকে প্রেসারে রাখার জন্য বাংলাদেশ এবং পাকিস্তান এই সকল ঘটনাগুলো ঘটাবে এবং সামনে আরো অনেক দেখতে পাবেন। কেন জানেন? ইন্ডিয়ার মধ্যে একটি সংবাদ প্রচার হয়েছে, আমাদের দেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল একটি জঙ্গি সংগঠন লস্করে তাইয়বার প্রধানের সাথে আরো বিভিন্ন কর্মীর সাথে নাকি বৈঠক করেছে। তো এই সকল আনুষঙ্গিক বিষয় দেখলে আমাদের আসলে ভয় হয়। কেন জানেন? আমরা 2001 থেকে 6 সাল দেখেছি একসাথে 64 জেলায় বোমা হামলা করানোর পরিকল্পনা ছিল, 63 জেলায় বোমা হামলা হয়েছিল এবং মুন্সিগঞ্জ ছাড়া সকল জায়গায় জঙ্গির উৎপত্তি হয়েছিল। বাংলা ভাই, শাইখ আব্দুর রহমান, আরো অনেক জঙ্গি সংগঠনের উত্থান হয়েছে। এখনো কি সেম প্যাটার্নের রাজনীতি হবে এবং জঙ্গি সংগঠনের উত্থান হবে? আমার তাই মনে হচ্ছে। কারণ পাকিস্তান বেস রাজনীতি হচ্ছে জঙ্গি সংগঠন দিয়ে তারা এই মেকানিজম রাজনীতিগুলো করে। কারণ যেসব কাজ তারা আর্মি দিয়ে করাতে পারবে না, এই মিলিটারি কিছু জঙ্গি সংগঠনকে তৈরি করে ওইসব কাজগুলা করাই। যেমন কাশ্মীরে যে ঘটনাটা হয়েছে সেটা কিন্তু পাকিস্তান আর্মি যদি করতো, ডাইরেক্ট ক্ল্যাশ হয়ে যেত, ইন্ডিয়ার সাথে যুদ্ধ হতো। তো তারা যেসব জঙ্গি সংগঠন তৈরি করে রেখেছে তাদের মাধ্যমে এই কাজটা করাচ্ছে। এখানে বাংলাদেশের রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ। কেন জানেন? কারণ ইন্ডিয়া যদি পাকিস্তানের কাছে খুব প্রেসারে থাকে, বাংলাদেশের বিষয় নিয়ে ডক্টর সরকারকে বেশি প্রেসার ক্রিয়েট করতে পারবে না। ডক্টর ইউনূসের কথা হচ্ছে বাংলাদেশ যেভাবে যেদিকে যাক, আমি যাতে ক্ষমতায় থাকতে পারি, ক্ষমতা দীর্ঘায়িত হতে পারে, আর বাংলাদেশকে আমি আমৃত্যু যাতে শাসন করতে পারি। তার অনেক আশেপাশের উপদেষ্টা এটার বিরুদ্ধে, কিন্তু প্রায় উপদেষ্টা তার পক্ষে। এদিকে শুধু বিএনপি ছাড়া অন্যান্য সমমনা ছোট বড় যত দল আছে সকলে কিন্তু ডক্টর ইউনূসকে ভিতর থেকে সাই দিচ্ছে। কেন জানেন? কারণ নির্বাচন হলে তারা ভালো করেই জানে তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না। অন্তত ডক্টর ইউনূস সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে তারা ক্ষমতা থাকার মধ্যে পাওয়ার ব্যবহার করতে পারবে। তাহলে নির্বাচনের দরকারটা কি? কিন্তু বিএনপি তো আর ওই লেভেলের দল না। বিএনপি তো জানে ভালো করে যে নির্বাচন হলে তারা ক্ষমতার দলের 1 নম্বরে আছে, 2 নম্বরে আওয়ামী লীগ। তো নির্বাচনটা হয়ে গেলে বিএনপির লাভ। তো ডক্টর ইউনূস নির্বাচন দিচ্ছে না। ডক্টর ইউনূস যত ধরনের প্রেসার ক্রিয়েট করা ইন্ডিয়াকে, পাকিস্তানের সাথে হয়ে সকল কিছু করবে এবং ইন্ডিয়াকে ওই বিষয় নিয়ে বিজি রাখবে। কারণ কিছুদিন আগে মায়ানমার আরাকান রাজ্যের যে সৈন্যরা আছে তারা নাকি বাংলাদেশের ভেতরে 10 কিলোমিটার ঢুকে নাচ গান করেছে। সেটা এই সরকার মনে করেছে ইন্ডিয়া বাংলাদেশকে প্রেসারে রাখার জন্য করেছে। তার মানে জিও পলিটিক্সটা দেখেন, একজন একজনকে প্রেসারে রাখার জন্য প্রক্সি খেলা খেলছে। সেম ভাবে পাকিস্তান আর বাংলাদেশ মিলে প্রেসারে রাখার জন্য ইন্ডিয়াকে এই কাশ্মীরের ঘটনা হলেও হতে পারে। কারণ একজন একজনকে বিজি রাখতেছে আরেকজনের মাধ্যমে ভয় দেখিয়ে। এটাই হচ্ছে রাজনীতি। সকল কিছুর মূলে হচ্ছে ক্ষমতা। ডক্টর ইউনূসও তার বাইরে না। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার জন্য জঙ্গিদের সাথে আঘাত করা লাগুক, পাকিস্তানের সাথে আঘাত করা লাগুক, সেটা সে করবেই। কারণ তার কথা হচ্ছে আমি আর বাঁচবো কতদিন? বাঁচলে বাঘের মতো বেঁচে থাকবো এবং ক্ষমতায় থাকবো, বাংলাদেশের যেটা হবে হোক। কারণ আমার তো এমনিতেই লাইফ রিস্ক আছে। কারণ কোনো রকমে যদি আমার গভর্নমেন্ট ফল্ট করে, আমি যদি বিদেশ পালিয়ে যেতে না পারি, আমাকে তো মেরে ফেলবে।
শেখ হাসিনার মতো প্রোটোকল দিয়ে আমাকে তো বিদেশ পার করে আর্মি নাও দিতে পারে। এবং সমন্বয়কের গুলোরও চিন্তা সেম, যে তাদের মিত্রবই কাজ করছে। তাই তারা যত কিছুই করার ক্ষমতায় থাকার জন্য তারা করে যাবে, এবং সামনে আরো অনেক কিংস পার্টি তারা তৈরি করবে। এসব কিংস পার্টি তৈরি করে করে বাংলাদেশের মানুষকে ওইসব কাজে বিজি রাখবে। আর বাংলাদেশের মানুষ যখন এসব কাজ নিয়ে বিজি থাকবে, তারা ভিতরে ভিতরে বাংলাদেশটাকে খেয়ে দিবে আর টাকা পাচার করবে। এটাই তাদের মেইন এজেন্ডা, এটাই তাদের মেইন পরিকল্পনা। তাদের কথা হচ্ছে ক্ষমতা, কোনো নির্বাচন নয়। বাংলাদেশের মানুষ গোল্লায় যাক, বিএনপি গোল্লায় যাক, আওয়ামী লীগ গোল্লায় যাক, কিছুই যায় আসে না। ধন্যবাদ সকল।